আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রস্রাবের সাথে যদি হঠাৎ বীর্য যায় তখন আপনারা কি করবেন এবং কেন যায়, এর কারণ এবং প্রতিকার। আসলে আমরা প্রথমে আসি, এটা কেন হয় এটা আগে জানি। ডাক্তারি শাস্ত্রের ভাষায় পেশাব এবং বীর্যর যে থলি, এটা আলাদা একটা জায়গা। যেমন প্রস্রাব করার সময় আমাদের বীর্য আসে না, কিন্তু বীর্য যখন বাইরে তখন প্রস্রাব আসে না, কিন্তু এটা পেনিসের মাধ্যমেই আসে। জায়গাটা শুধু আলাদা, কিন্তু আসার রাস্তা একটাই। তো অনেকের ওই নার্ভ যেটা বলে, যেটা বীর্য বাইর হওয়ার যে মুখ, ওটা যদি কারো অসুস্থতার কারণে যদি দুর্বল হয় তখন এটা ধীরে ধীরে নিগ্রত হয়। এই কারণে এটা হতে পারে। এগুলা যখন হবে তখন অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তার মধ্যে ধরেন, আপনি যখন রোগী বাথরুমে যাচ্ছে টয়লেট করার জন্যে, যখন বাথরুমের জন্য প্রেসার দিচ্ছে অটোমেটিক তখন তার বীর্য বের হয়ে যাচ্ছে। এবং প্রস্রাব করতে যখন যাচ্ছে, প্রস্রাবের আগে কয়েক ফোঁটা বীর্য পড়তেছে এবং তারপরে তার পেশাব হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পেশাব করা শেষ হয়েছে, শেষে যখন ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়তেছে তখনও দেখা যাচ্ছে যে বীর্য পড়ে যাইতেছে। ঈদে যে সমস্যাগুলো, এগুলো আপনার নার্ভের সমস্যার কারণেই বীর্য আগে পরে আসতে পারে। এগুলো সমস্যা হয় রোগী যখন দীর্ঘদিন স্মোক, গাঞ্জা, ইয়াবা অন্যান্য যে নেশাদ্রব্য যে জিনিসগুলো আছে এগুলো যখন সেবন করে, এর কারণে এগুলো হয়ে থাকে। মদ্যপান, যদি কেউ অধিক সময় মদ্যপান থাকে তখন এই সমস্যাগুলো দেখা দেয়। অনেকে ডায়াবেটিক্স হইলেও এই সমস্যাটা দেখা দেয়। আবার যদি রোগী দীর্ঘদিন অসুস্থ থাকে, ভিটামিনের অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, তখন এই সমস্যাগুলো আপনার শরীরে দেখা দিতে পারে। এবং যখন আপনার এই বীর্য ক্ষয়, যখন আপনার এটা দেখা দিবে দীর্ঘদিন, তখন আপনার ধীরে ধীরে শরীর ভেঙে যাবে, দুর্বল লাগবে এবং চেহারা মনে হবে যে অনেকটাই মলিন হয়ে গেছে, আপনার চেহারা শুকে গেছে, আপনি খাচ্ছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না। আসলে কথা বলতে গেলে, যদি আপনার যে কোনো একটা খাদ্যের পাত্রই যদি ফুটা থাকে আর ওই খাদ্যের পাত্রে যতই আপনি জিনিস রাখেন ওটা কখনো ফুলফিল হওয়া সম্ভব না। তো আপনার পুরুষের যে বীর্য সেটা যখন ধীরে ধীরে চলে যাচ্ছে তখন অটোমেটিক আসলে ধীরে ধীরে পুরুষটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হওয়ার ক্ষেত্রে আপনার মাথা ঘুরাইতে পারে, আপনার হাত পা কাঁপতে পারে, অল্প একটু কাজ করার পরে আপনার হাঁফে যাইতে পারেন, হাত পা বুক ধড়ফড় করতে পারে, এরকম নানান সমস্যা আপনার দেখা দিতে পারে। এটা আপনার একদিনে হবে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশাবের জ্বালাপোড়া করতেছে, অনেকে আবার বুঝতেওছে না। কারণ অনেকের ক্ষেত্রে পেশাবের সঙ্গে যে বীর্য ক্ষয় হয় অনেকে বুঝতেই পারে না। এরকমও অনেক কেস আমি দেখছি যে ক্ষয় হচ্ছে কিন্তু সে বুঝতে পারতেছে। তো এই যে সমস্যাগুলা, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে। আপনি ডাক্তারের শাস্ত্রে অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারবেন। আবার আয়ুর্বেদিক শাস্ত্রে আমি যে ওষুধ বলে দেব, এটা যদি আপনারা বাসায় তৈরি করে খান, ইনশাল্লাহ এটা আপনার একদম সমাধান হয়ে যাবে। আপনারা যারা প্লিজ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসি, যখন আপনারা এই সমস্যাটাতে দীর্ঘদিন ভুগবেন, এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আপনার ঘৃতকুমারী, আপনারা অনেকেই চেনেন, বা অ্যালোভেরা যেটাকে বলে। এই শুক্রাণু ক্ষয় বা আপনার বীর্য যে ক্ষয়, এটা অ্যালোভেরা এবং ঘৃতকুমারী অনেক অনেক ভালো কাজ করে। এই ঘৃতকুমারী এবং অ্যালোভেরা খাওয়ার নিয়ম হলো, প্রতিদিন সকালবেলা 5 গ্রাম আপনার পাতার মধ্যে যে অ্যালোভেরার জেলটা যেটা থাকে ওটা 5 গ্রাম আন্দাজ শ্বাস, এবং এর সঙ্গে আপনারা চিনি মিশ্রিত করবেন। এই শ্বাসটা নেওয়ার পর ওটাতে আপনার যে পরিমাণ চিনি, একদম বেশি না, যাদের ডায়াবেটিস তো তারা সামান্য একটু খাইলে চলবে, বেশি খাওয়ার দরকার নেই, যেহেতু একটা কাঁচা চিনি ডায়াবেটিস রোগীদের জন্য সমস্যা। আর যারা এমনিতে ইয়ং বয়স আছেন তাদের তো কোনো সমস্যা নেই, তারা যেভাবে পরিমাণ খাইতে পারেন, কারণ ওটা একটু তিক্ত সাইজে লাগে।
তো যেরকম আন্দাজ পরিমাণ আপনার চিনি মিক্সড করে এটা খেয়ে নেবেন। এটা আপনার 7 দিন খাবেন, সকাল এবং বিকাল। সকাল এবং বিকাল খালি পেটে খাবেন প্রতিদিন। আপনি খাওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে এই যে বীর্য পেশাবের আগে পরে হঠাৎ বীর্য হয়, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর থাকবে না। তারপরেও যদি কারো সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার ইনবক্সে নক করবেন বা আমার পার্সোনালি আমার নাম্বার আছে আমার চ্যানেলে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনার যে ওষুধের কথা বলবো বা ট্রিটমেন্ট আয়ুর্বেদিক বলবো, আপনারা এগুলা খাবেন। ইনশাল্লাহ এটা আর থাকবে না, সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।